আচ্ছা, আমি যদি আপনাদের প্রম্পট সেটের ব্যাপারটা নিয়ে কিছু ইনস্ট্রাকশন দেই, তা হলো যে প্রম্পট আসলে প্রপার ওয়েতে আপনারা কিভাবে কোন ফরম্যাটিংটা আমরা আসলে ফলো করতেছি। তো যদি এইটা দেখি যে উনি করে রাখছে প্রম্পটটা আর কি একবারে অগোছালো দেখা যাইতেছে, তো যদি এরকম হয় তো চ্যাট আমাদের যে প্রম্পটটা লিখে দিবে এটা অবশ্যই আমরা একটু নিজেরা ফরম্যাটিং করে মডিফাই করে দিব। আমাদের উপরে যে টেক্সটটা দিবে এই টেক্সটটার কেস পর্যন্ত আমরা ঠিক রাখবো। কেসের পরে আমরা একটা এন্টার দিয়ে একটা ফাঁকা করে দিব। সেলের ভিতরে এন্টার কাজ করে, ফাঁকা কাজ করে গ্যাপ করার জন্য আসলে কাজ করে হলো কন্ট্রোল এন্টার দিবেন, তাহলে সেলের ভিতরে গ্যাপ তৈরি হবে। তো এরকম করার পরে সাসপেক্ট থাকবে, সাসপেক্ট ডেট, এগুলোর মাঝে কোনো গ্যাপ হবে না। যদি এই যে চার্জেসের মাঝে একটা গ্যাপ করে দিব উপরে। ওকে, দেখেন উনি চার্জেসের নিচে, চার্জেস লেখার নিচে কিছু একটা গ্যাপ রাখছে, তো এই গ্যাপটা আসলে আমাদের দরকার নেই। হ্যাঁ, তো এই গ্যাপটা আমরা আসলে রাখবো না। তো চার্জেস আছে, এখন দেখেন একটা ব্যাপার হলো চার্জেস গুলা মাল্টিপল, কয়েকটা চার্জেস আছে দেখা চার্জেসের আগে গ্যাপ করছি। ধরেন চার্জেসের যদি একটা চার্জেস থাকতো, ধরেন শুধু এই চার্জেসটা আছে, সেক্ষেত্রে আমাদের চার্জেসের আগেও গ্যাপ করা দরকার ছিল না। এখন যেহেতু চার্জেসটা মাল্টিপল আছে, শুধু ওই জন্য আমরা, যাতে চার্জেস গুলা সব একসাথে দেখা যায়, তো এই জন্য আমরা চার্জেসের উপরে একটা গ্যাপ করে দিছি। হ্যাঁ, তারপরে চার্জেসের পরে আমাদের শেষের যেটা থাকে থ্যাংক ইউ টেক্সটের আগে একটা গ্যাপ করবেন, যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স, এই থ্যাংক ইউর গ্যাপের আগে একটা গ্যাপ করে দিবেন। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিয়ে একটা গ্যাপ করে দিবেন। তো এই ওয়েতে আমরা ফরম্যাটিং করতেছি। হ্যাঁ, যদি আপনি ধরেন সাসপেক্টের নাম পাইছেন মাল্টিপল, ধরেন সাসপেক্টের নাম, এই সাসপেক্টের নামটাই ছিল মাল্টিপল টাইমস, হ্যাঁ ধরেন ৪টা ৫টা সাসপেক্ট ছিল, তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন। সাসপেক্ট লেখার পরে এই সাসপেক্ট গুলাকে সব নিচে নামাই দিবেন, দেওয়ার পরে এই সাসপেক্টের নিচে আবার একটা গ্যাপ করে দিবেন। হ্যাঁ, যদি মাল্টিপল ইনফরমেশন থাকে সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা প্রপার ফরম্যাটিং করবেন। হ্যাঁ, যে আপনার হিউম্যান ব্রেন কি বলতেছে, যে কিভাবে এটা দেখতে সুন্দর লাগতেছে, আমরা ওইভাবে আর কি ফরম্যাটিং করব। ধরেন এখানে যদি ৪টা ৫টা সাসপেক্ট থাকতো, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট গুলাকে একসাথে রেখা নিচে একটা গ্যাপ করে দিতাম, তারপরে বাকি ইনফরমেশন গুলো দিতাম। যদি চার্জেস একটাই থাকতো তাহলে গ্যাপের দরকার ছিল না, যেহেতু চার্জেস মাল্টিপল আছে সেক্ষেত্রে আমরা গ্যাপ করে দিব। হ্যাঁ, তো নর্মালি আমরা ফরম্যাটিংটা এইভাবে করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো, অবশ্যই আপনারা খেয়াল করবেন যখন কাজটা করবেন যে আপনার পাশে কি কালার মেল দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত ৩টা মেল ইউজ করতেছি, ইন ফিউচার হয়তো এই মেলগুলো বাড়তেও পারে অথবা কমতেও পারে। তো আপনি অবশ্যই এই মেলগুলা খেয়াল করবেন যে আমরা আপাতত যে ৩টা মেল ইউজ করতেছি ওইগুলোর ভিতরে ২টার নাম হলো আলেকজান্ডার উইলিয়াম, একটার নাম হলো অ্যালিসন হেস্টার। তো আপনারা যারা জানেন প্রম্পটের কাজ অলরেডি কিভাবে করা লাগে, তো এই মেলটা চেক করবেন। যদি দেখেন হ্যাঁ আলেকজান্ডারের মেল হয়, সেক্ষেত্রে আমরা থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্সের পরে আলেকজান্ডার উইলিয়াম লিখবো, এই মেলটা হলো আলেকজান্ডার উইলিয়াম লিখবো। আবার যদি পাশে দেখেন অ্যালিসন হেস্টারের কোনো মেল দেওয়া আছে, যেমন ওকে উপরে যদি যাই, ওকে, এই যে এলিসন হেস্টারের মেল যখন দেওয়া থাকবে তখন প্রম্পটের নিচে আমরা আসলে এলিসনের নামটা মেনশন করে দিব। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে খেয়াল করবেন। তো আমরা আপাতত কালার ইউজ করতেছি আপনাদের একটু সুবিধা হওয়ার জন্য, তো কালার এলিসনের মেলের কালারটা আমরা স্কাই কালার ইউজ করতেছি। যদি আপনি পাশে দেখেন এলিসনের মেল, সেক্ষেত্রে আপনি প্রম্পটের নিচের আলেকজান্ডার উইলিয়াম চেঞ্জ করে আপনি এলিসন হেস্টার করে দিবেন। তো এইটাই হলো আমাদের প্রম্পটের ফরম্যাটিং। তো ইন ফিউচার যদি আবার কোনো চেঞ্জেস আসে ওইটার আপডেট আপনারা পেয়ে যাবেন।